বিগত সরকার প্রফেসর মোহাম্মদ ইউনূস সরকারের অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যে ছিলেন এবং আইন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, তারা একটি কালো অধ্যায় ঘটনা ঘটিয়ে গিয়েছে। কারণ তারা প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ পুলিশের হত্যাকাণ্ডকে বন্ধ করেছে, বিচার যাতে পুলিশ হত্যার পরিবাররা না পায়। এবং আমি আশা করব, এখন তো গণতান্ত্রিক সরকার সরকার গঠন করেছে এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবের কাছে দাবি করব আমি যে প্রজ্ঞাপনটি ভেঙে যেন পুলিশ হত্যার বিচার শুরু করে। কারণ পুলিশ হত্যার বিচার শুরু করলে এবং থানা যারা লুট করেছে, যারা পুলিশের অস্ত্র লুট করেছে, যারা পুলিশের ডকুমেন্ট লুট করেছে, তারা এখন বিবৃতি দিচ্ছে, তারা এখন বক্তৃতা রাখতেছে। সেই নাহিদ হোসেন, সেই আপনার আবদুল্লাহ, সেই আপনার সারজিৎ, সেই নাসিরুদ্দিন পাটোয়ারি, সেই হাসিফ সজীব ভুঁইয়া, তারা এখন জানাচ্ছে জোরালোভাবে যে বিএমপি যেন পুলিশ হত্যার বিচার না করে, কারণ তাহলে তারা পেশে যাবে। কারণ তারাই তো জোর গলায় এই সারজিৎ বলে আসছে যে আমরা ওই সময় নাকি করেছি, মন্ত্রীরা মিটিং করতেছে 4-5 জন, সে জায়গায় যে আমরা ডিস্টার্ব করেছি, তাদের মিটিং বন্ধ করেছি। তারা কোনো রাষ্ট্রের কোনো জায়গায় তারা মব সৃষ্টি করতে বাকি রাখি নেই, পুলিশ তো দূরের কথা। এবং একটি রাষ্ট্র চালাতে গেলে সুশৃঙ্খল পুলিশ বাহিনী লাগে। সেই পুলিশ বাহিনী জাতি সুশৃঙ্খলভাবে এই রাষ্ট্রের মানুষকে সেবা দিতে পারে। এবং এই যে সরকার এই মুহূর্তে শপথ নিয়েছে, আমি মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ করব এবং স্বরাষ্ট্রমন্ত্রী হস্তক্ষেপ করব মাননীয়, যাতে পুলিশ হত্যার বিষয়টা তারা শক্ত হাতে নেয় এবং পুলিশের যে ভাবমূর্তি এটা ক্ষুণ্ণ হয়েছে, পুলিশকে হত্যা করেছে, পুলিশকে পুড়িয়ে দিয়েছে, পুলিশকে গর্ভবতী মহিলা পুলিশ তাদেরকেও মেরে ফেলা হয়েছে। তার মানে পুলিশকে নির্যাতিত করে এবং নিপীড়ন করে ধ্বংস করা হয়েছে